আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা শিখব পিভট টেবিল বা পাইভট টেবিল। এই পিভট টেবিল বা পাইভট টেবিল কি জিনিস সেটি আমরা 90% লোকই জানি না। কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এই পাইভট টেবিল অ্যানালাইসিস করে তাদের অনেক বড় বড় ডেটাকে খুব সহজেই তারা অ্যানালাইসিস করতে পারে। আর অ্যানালাইসিস করার জন্য এর ভূমিকা অতুলনীয়। আর এই কাজগুলো যদি আপনি না জানেন তাহলে বসের কাছে ওই ভাইয়ের মতো বকা শুনতে হবে, এটি স্বাভাবিক। তো চলুন আমরা একে একে ধীরে ধীরে পিভট টেবিলের শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। এর ভিতরে যতগুলো বিষয় আছে আমি আপনাদের পার্ট বাই পার্ট ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে জাস্ট আমরা শুরু করছি, আজকে আমরা বেসিক লেভেলটাই শুরু করব। এভাবে ধাপে ধাপে আমরা পরবর্তী পর্বগুলো আমরা শিখব। তো তার জন্য আপনাদের কি করতে হবে, অবশ্যই ধারাবাহিকভাবে শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় এবং সাথে সাথে আপনি দেখতে পারেন এবং ধারাবাহিক ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি পিভট টেবিল সম্পর্কে এক্সপার্ট হতে পারেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি ডাটা আছে। এই ডাটাতে এখানে দেওয়া আছে অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার নেম, কান্ট্রি, স্টেট, সিটি, রিজন, সেলস অ্যান্ড প্রফিট। তো এই ডাটার উপরে বেস করে আপনার কাছে আপনার ম্যানেজমেন্ট বা আপনার বস অনেক ধরনের ইনফরমেশন চাইতে পারে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস। এখানে তো আপনাকে বলতে পারে যে এখানে সব থেকে প্রফিট আমরা কোন দেশে করছি বা কোন সিটিতে করছি বা কোন রিজনে করছি, কোন প্রোডাক্ট সেল করে সব থেকে বেশি প্রফিট হয়েছে। এই ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন আপনার কাছে করতে পারে। কিন্তু ডাটার সাইজ যদি অনেক বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সহজে কিন্তু এটি বের করতে পারবেন না। এর জন্য দরকার হবে আপনার পিভট টেবিল বা পাইভট টেবিল। তো পিভট টেবিল বা পাইভট টেবিল অ্যাপ্লাই করার জন্য আপনার বেশ কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো আপনার প্রত্যেকটা কলামের একটা করে হেডিং থাকতে হবে। যেমন এখানে প্রত্যেকটা কলামের একটা হেডিং আছে, যেমন অর্ডার আইডি, এরপর আছে অর্ডার ডেট। এইভাবে প্রত্যেকটা কলামের একটা ইন্ডিভিজুয়াল হেডিং থাকতে হবে। বন্ধুরা, দ্বিতীয় শর্ত হলো এই টেবিল বা এই ডেটার ভিতরে কোনো জায়গায় মার্জ থাকা যাবে না। তো আমরা বিভিন্ন সময় কি করে থাকি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ডাটাকে কিন্তু মার্জ করি বা দুইটা কলামকে বা দুইটা রোকে আমরা মার্জ করে থাকি। তো এখানে আরেকটা শর্ত হলো, সেটা কি, আমরা এটাকে কোনো মার্জ সেল বা মার্জ কলাম, মার্জ রো কোনো কিছু থাকা যাবে না। এবং এক নম্বর শর্ত ছিল প্রত্যেকটা কলামের একটা হেডিং থাকতে হবে। ওকে, এখন যদি আমরা এটার উপরে পিভট টেবিলটা অ্যাপ্লাই করতে চাই তার জন্য প্রথমে আপনাকে ডাটাটিকে সিলেক্ট করতে হবে। তো আমি মাউস দিয়ে টান দিয়ে ধরেও আমি ডাটাকে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+A বাটনটি প্রেস করতে পারি। দেখেন আমার অল ডাটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখন এখান থেকে চলে আসতে হবে কোথায়, ইনসার্ট যে মেনু বা ট্যাব আছে সেখানে চলে আসতে হবে। তো সেখানে চলে এলাম, আসার পরে দেখেন এখানে টেবিল দেখাচ্ছে, অর্থাৎ এই হোমের নিচে দেখেন ইনসার্টের ঠিক নিচেই টেবিল দেখাচ্ছে। আর এখানে আছে রিকমেন্ডেড পাইভট টেবিল এবং তার বাম সাইডে আছে পাইভট টেবিল। এই পাইভট টেবিল, শুধু পাইভট টেবিল মানে এখানে আপনাকে ব্ল্যাঙ্ক একটা পাইভট টেবিল দিবে। আর এখানে রিকমেন্ডেড পাইভট টেবিল মানে হচ্ছে সে আপনাকে নিজস্ব কিছু ফরম্যাট এখান থেকে রিকমেন্ড করবে। যদি আপনি পছন্দ করেন সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, আদারওয়াইজ আপনি পিভট টেবিল বা পাইভট টেবিলকে আপনি ক্লিক করতে পারেন। তো আমি এখানে সিম্পলি প্রথমে পাইভট টেবিল যেটা আছে এটির উপর আমি ক্লিক করব। তার আগে একটি কথা, যদি আপনি ওল্ড ভার্সন ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি রিকমেন্ডেড পাইভট টেবিল এই অপশনটি আপনি নাও পেতে পারেন। তো এখন আমি পাইভট টেবিলের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন এইখান থেকে এরকম একটা মেসেজ বক্স কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এই মেসেজ বক্সের উপরে দেখেন প্রথমে যেটা বলছে সিলেক্ট টেবিল অর রেঞ্জ, অর্থাৎ এখান থেকে ম্যানুয়ালিও কিন্তু আপনি এটা দিতে পারেন। এখান থেকে দেখেন আমার যে টেবিলটি সিলেক্ট অবস্থায় আছে সেটি কিন্তু এই। এরপরে বলছে নিউ ওয়ার্কবুক, আপনি কি এই যে রিপোর্টটা চাচ্ছেন, আপনি কি এই শীটের ভিতরে চাচ্ছেন নাকি নতুন কোন শীটের ভিতরে আপনি এই পাইভট টেবিলটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন। যদি আপনি এই পাইভট টেবিলে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি এখানে এক্সিস্টিং যে ওয়ার্কবুকটা আছে বা ওয়ার্কশিটটা আছে এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। ঠিক আছে,
দেওয়ার পরে এখানে বলছে লোকেশন। এখন এই এরিয়াটায় তো আপনার ডাটা আছে, এই যে এরিয়াটা এটা আছে ডাটা আছে, তাহলে এর ভিতরে তো আর আপনি পাইভট টেবিল অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই লোকেশনটা জানতে চাচ্ছে আপনি কোথায় নিতে চাচ্ছেন। তো সেখানে আমি যেখানে বাইরে আমার স্পেস আছে সেখানটায় আমি নিব। এই যেমন মনে করেন আমি এখানে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু এখানে লোকেশনটা নিয়ে নিছে। আর যদি আমি নতুন কোনো যদি ওয়ার্কবুকে নিতে চাই তাহলে আমার এখানে নিউ ওয়ার্কশিট বা নিউ ওয়ার্কবুকে এখানে টিকমার্ক থাকবে, তাহলে অটোমেটিক্যালি নতুন আরেকটা শিটে চলে যাবে। ওকে, তো এখান থেকে এক্সিস্টিং যেটা আছে এটার উপরে আমি টিকমার্ক দিয়ে দিলাম, যেহেতু পাশেই রিপোর্টটা রাখতে চাচ্ছি। তো এখানে আমি সিলেক্ট করে দিয়েছি কোথায় আমার ডাটাটি যাবে। এখন আমি এখান থেকে ওকে বাটন প্রেস করে দিব অথবা ইন্টার বাটনটি প্রেস করে দিব। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন, দেখেন আমি ডাটাটা একটু ছোট করলাম তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। দেখেন আমি যেখানে ক্লিক করছিলাম সেখানে কিন্তু দেখেন যে পাইভট টেবিলের একটা কিন্তু চলে আসছে, একটা আপনার মেনু বলা যায়, মেনু কিন্তু চলে আসছে। এখানে সাথে সাথে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখবেন সাইডে কিন্তু এখানে পাইভট টেবিল ফাইলস নামে একটা অপশন কিন্তু এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এর ভিতরে কিন্তু আমার যতগুলো কলাম ছিল কলামের হেড অনুযায়ী দেখেন এই যে অর্ডার আইডি, অর্ডার ডেট সবগুলা কিন্তু কলামের কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন তার নিচে আপনি যদি দেখতে পারেন রেঞ্জ ফিল্ড বিটুইন এরিয়াস বিলো, অর্থাৎ এখান থেকে দেখেন কি বলছে, ফিল্টার বলছে কলাম, তারপর রোজ, তারপরে সাম ভ্যালুজ। এই মেনুটা আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে, এটিকে আপনারা অ্যারেঞ্জও করতে পারেন। তার জন্য দেখেন কোনায় সেটিং নামক একটা অপশন আছে। তো এই সেটিংসে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে মেনুগুলোর কিন্তু দেখাচ্ছে। এখানে যদি আমি পরবর্তীটা সিলেক্ট করে দিই দেখেন তখন কিন্তু মেনুটা আমার দেখেন নিচের যে চারটা অপশন ছিল সেই চারটা অপশন কিন্তু আমার ডান সাইডে চলে গেছে। তো আপনার এরকম আসতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নয়, আপনি নিজেই এটা কারেকশন করে নিতে পারবেন। তো আমি এটা আবার আগের মুডে ফিরে যাই, তার জন্য আমি কি করব, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে এই যে উপরেরটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন আমার আগের মতো হয়ে গেছে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, দেখবেন এখানে কিন্তু নতুন করে কিন্তু দুইটা মেনু কিন্তু এখানে চলে আসছে, একটা হলো অ্যানালাইজ আর একটা হলো ডিজাইন। আপনাদের কারো কারো ক্ষেত্রে এখানে পাইভট অ্যানালাইসিস আসতে পারে, শুধু অ্যানালাইসিস আসতে পারে, শুধু পাইভট আসতে পারে। এটা ভার্সনের কারণে এটা এরকম হয়, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, দেখবেন আমি পাইভটের এই বাইরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই দুইটা মেনু থাকবে না, চলে যাবে। দেখেন এই যে আমার কিন্তু ওই দুইটা মেনু কিন্তু নাই। এখন যদি আমি আমার পাইভট টেবিলে ক্লিক করি দেখেন আমার আবার সবকিছু কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখন যদি আপনি ভুলবশত বা কোনো কারণবশত যদি সাইডের এইটাকে যদি আপনি কেটে দেন, অর্থাৎ পাইভট টেবিল ফাইলসটা যদি আপনি কেটে দেন তাহলে আপনি কি করবেন, দেখেন এটা কিন্তু চলে গেছে, এখন এটা কিন্তু আর আসছে না। এইখানে ক্লিক করলেও কিন্তু আসছে না। এটা আপনি কিভাবে নিয়ে আসবেন? এটা আপনাকে করার জন্য যখন আপনি বাইরে ক্লিক থাকা অবস্থায় আপনি এটাকে আনতে পারবেন না। আপনাকে এটা আনতে হলে অবশ্যই এই পাইভট টেবিলের ভিতরে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন আমার উপরে সেই দুইটা মেনু কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে, মানে চলে আসছে। তো এটিকে আমরা এনাবেল করার জন্য দেখেন কর্নারে এখানে ফাইল লিস্ট এর উপরে একটা ক্লিক করে দিব, দেখেন ঠিক আগের মতো চলে আসছে। সুন্দর না? অবশ্যই বন্ধুরা। এখন এখান থেকে আমরা রিপোর্ট জেনারেট করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? প্রথমে আপনি এখানে দেখেন আপনার যে কলাম গুলো আছে এখানে কিন্তু প্রত্যেকটা কলাম অনুযায়ী কিন্তু এখানে ডাটাটাকে আমার দেখাচ্ছে। প্রথম যদি আমরা কান্ট্রি অনুযায়ী যদি কোনো রিপোর্ট ডাউনলোড করতে চাই, এখন এই কান্ট্রিটাকে ধরে আমরা টেনে কোথায় নিয়ে আসবো, রোতে নিয়ে আসতে পারি যদি আমরা রো বরাবর দেখতে চাই। যদি আমরা কলাম বরাবর দেখতে চাই তাহলে কলামের ভিতরে নিয়ে ছেড়ে দিব। তো আমরা এটিকে রো বরাবর দেখতে যাচ্ছি, রোর ভিতরে ছেড়ে দিলাম। ওয়াও, এখন কি আপনারা এখানে ডিসপ্লেতে একটু খেয়াল করছেন? এখন যদি এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে দেখেন এইখানটাতে কিন্তু আমার কান্ট্রিগুলো যতগুলো কান্ট্রি আসছে সব কান্ট্রিগুলো কিন্তু লিস্ট করে নিয়ে আসছে। এর জন্য কিন্তু আমি কোনো প্রকার ফর্মুলা ইউজ করিনি, কোনো প্রকার ফিল্টার ইউজ করিনি, কোনো কিছুই করিনি। বন্ধুরা আপনি যদি ফর্মুলা অথবা কোনো ফিল্টার ছাড়া যদি আপনি কোনো রিপোর্ট জেনারেট করতে চান তাহলে অবশ্যই পিভট টেবিল বা পাইভট টেবিলের বিকল্প নাই। তো দেখেন অলরেডি কিন্তু আমার এই ডাটার ভিতরে যতগুলো কান্ট্রি ছিল সব কান্ট্রিগুলো কিন্তু এখানে আমার নিয়ে চলে আসছে। এখন এই কান্ট্রি অনুযায়ী আমরা কি দেখতে চাচ্ছি, কান্ট্রি অনুযায়ী আমরা সেলস দেখতে চাচ্ছি বা এই কান্ট্রি অনুযায়ী আমরা রিজন দেখতে চাচ্ছি, আমরা যাই দেখতে চাই না কেন সেখান থেকে আমরা দেখতে পারবো। বন্ধুরা এখন যদি এখান থেকে আমরা কান্ট্রি ওয়াইজ যদি সেলস দেখতে চাই তাহলে সেলস তো আমার একবার হয়নি, বিভিন্ন বারে হয়েছে। বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন বারে সেলসটা কিন্তু সংগঠিত হয়েছে। তো এই সেলস গুলোর সাম যদি আমি প্রত্যেকটা কান্ট্রির সাইডে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে সেলসটাকে টান দিয়ে ধরে আমরা এই যে সাম ভ্যালু নিচে দেখেন এখানে সাম ভ্যালুতে আমরা ছেড়ে দিলাম। ওয়াও,
অসাধারণ একটা জিনিস, কোনো সামের ফর্মুলা ইউজ করি নাই, কোনো ভিলুকআপ ইউজ করি নাই, কোনো সাম ইউজ করি নাই, জাস্ট টান দিয়ে ছেড়ে দিছি। আমার কিন্তু টোটাল যে সেলসটা ছিল, টোটাল যে সেলসটা কান্ট্রি ওয়াইজ সেটা কিন্তু অলরেডি চলে আসছে। খুব মজার একটা ব্যাপার। এখন যদি এখান থেকে আপনারা সিটি ওয়াইজ দেখতে চান, প্রফিট ওয়াইজ যদি দেখতে চান, এখন যদি এখান থেকে আমি প্রফিটটা দেখতে চাই, ঠিক সেম ভাবে আমি এই সামের নিচে এখানে ছেড়ে দিলাম, অর্থাৎ সাম ভ্যালুতে আমরা এই সেলসের পরে ছেড়ে দিলাম। দেখেন এখানে প্রফিট, অর্থাৎ কান্ট্রি ওয়াইজ কিন্তু আমার প্রফিটটাও কিন্তু চলে আসছে। বন্ধুরা দেখেন এখানে কিন্তু কোনো ফর্মুলা ইউজ করা হয় নাই, কোনো ফাংশন ইউজ করা হয় নাই, জাস্ট পাইভট টেবিলের কেরামতি দেখেন। বন্ধুরা এখান থেকে আমি যেটি দেখাচ্ছি বিষয়টি এরকম না। এখানে আপনি যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতেছেন, বা আমি যেহেতু অ্যাডভান্স লেভেলের কাজ শিখতেছি, অবশ্যই কিন্তু আমার ব্রেনটাকে একটু কাজে লাগাতে হবে যে আমি এখান থেকে কি চাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেটা সেইখানে রাখতে হবে, ঠিক আছে। এখান থেকে আপনি এখন যদি সিটি অনুযায়ী দেখতে চান, স্টেট অনুযায়ী দেখতে চান, যদি সিটি অনুযায়ী আমি দেখতে চাই, সিটি রেখে আমি কোথায় রাখলাম, এই রো বরাবর এখানে আমি ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে প্রত্যেকটা দেশের এগেইনস্টে কিন্তু সিটি আছে, সেই সিটি অনুযায়ী কিন্তু এখানে রিপোর্টটা আপনার চলে আসে। এখানে প্রফিটও আসছে, সেলসও আসছে। তো এখানে দেখেন কান্ট্রির পাশে দেখেন এখানে একটা করে মাইনাস চিহ্ন আসছে, অর্থাৎ এটি এখন এক্সপ্যান্ড হয়ে গেছে, চওড়া হয়ে গেছে। এটিকে যদি আপনি ছোট করতে চান তাহলে এখানে ক্লিক করুন, দেখুন প্রত্যেকটা কিন্তু ছোট হয়ে যাবে, অর্থাৎ স্পেসটা কমে যাবে। দেখেন একটা কিন্তু প্লাস সাইন মাইনাস সাইন কিন্তু চলে আসছে। দেখেন ইন্ডিয়ার এখানে যদি আপনি আসেন, ইন্ডিয়ার এই যে ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়াতে কত আছে এটার ব্রেকডাউন আপনি দেখতে চাচ্ছেন। তো ব্রেকডাউন যখন দেখতে চাচ্ছেন তখন আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবেন যে কোন শহরে বা কোন সিটিতে কত পরিমাণ সেলস হয়েছে এবং কত পরিমাণ প্রফিট হয়েছে। খুব মজার একটা ব্যাপার না? ধীরে বন্ধুরা ধীরে, আস্তে আস্তে আরো অনেক মজা আছে, ঠিক আছে। গুড় যত দিবেন তত মিষ্টি লাগবে, জাস্ট জোকিং। তো যাই হোক, এখন থেকে আমরা আস্তে আস্তে এইভাবে ধীরে ধীরে এটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব এবং এর কোথায় কি আছে আমরা দেখার চেষ্টা করব। পিভট টেবিল বা পাইভট টেবিল, আর কখনোই আমার মনে হয় না আপনার বসের ঝাড়ি আপনাকে শুনতে হবে। আপনি যে কাজটা জেনে যান, আপনার কয়েক দিনের কাজ কয়েক মিনিট লাগবে। তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা আস্তে আস্তে ভেঙে ভেঙে শিখবো, দেখবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখতে পারবো। যাই হোক, বেসিক লেভেলটা ছিল আজকে আমরা বলেছিলাম যেহেতু আমরা ধীরে ধীরে সিরিজ আকারে যাব, যেহেতু একবারে গেলে বুঝতে সমস্যা বা আমার বোঝাইতেও সমস্যা হবে। আজকের ভিডিওতে যতটুকু বুঝিয়েছি আমার মনে হয় না আপনাদের কারোর সমস্যা থাকার কথা। এরপর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী সিরিজ ভিডিওগুলো ফলো করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট সিরিজে এবং পরবর্তী সিরিজগুলো আরো অনেক মজার হতে যাচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।